হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে বন্ধুরা। তো আজকে আমি একটা নিরামিষ রান্না নিয়ে এসেছি মসুরের ডাল দিয়ে, মসুরের ডাল আলু একসঙ্গে করে। তো বন্ধুরা, এখানে আমি প্রথমে ডালটাকে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে নিয়েছি এবং ডালটার সঙ্গে আমার যে মশলাগুলো লাগবে সেটা আমি একবার দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। তো আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়ে নিয়েছি রসুন থেতো করে, এবং এখানে 2টা শুকনো মরিচ নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি গরম মশলা এবং গোটা জিরা। তো বন্ধুরা, আর নিয়ে নিয়েছি আলু। দেখুন, আপনারা চাইলে এখানে আরও কিছু সবজি যেমন মিষ্টি কুমড়া, পেঁপে এগুলো ব্যবহার করতে পারেন। আমার কাছে আলু দিয়েই ভালো লাগে, সেজন্য আমি শুধু আলুটা নিয়ে নিয়েছি বন্ধুরা। তো সর্বপ্রথম আমি কি করব, এই ডালগুলোকে একটু সিদ্ধ করে নেব, কারণ ডালটা একটু বেশি গলে গেলে মজা লাগে এই নিরামিষটা। আপনারা যদি চান ডালটা একটু আস্তে আস্তে থাকবে, তো সেক্ষেত্রে আপনারা ডালটা একটু কষিয়ে নিলে হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, আমি ডালটাকে সিদ্ধ করে নেওয়ার জন্য কি করব, এর ভেতরে আমি আলুটা দিয়ে নেব। আলু আর ডালটা আমি একসঙ্গে সিদ্ধ করব বন্ধুরা। তো তার জন্য আমি আলু দিলাম ডালের ভেতরে এবং দিয়ে নেব লবণ, প্রয়োজন মতো, যতটুকু প্রয়োজন সিদ্ধ হতে। তারপরে আমি দিয়ে নেব হলুদ, লবণ হলুদ দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। তো আমি এটাকে প্রেশার কুকারে সিদ্ধ করব, কারণ আমি একটা মাখো মাখো টাইপের নিরামিষ রান্না করতে চাচ্ছি। আপনারা যদি একটু চচ্চড়ি টাইপের চান, সেক্ষেত্রে আপনারা কড়াইতেই এটা একটু হালকা গরম সিদ্ধ করে নিলে হবে বন্ধুরা। তো গরম মশলার ক্ষেত্রে যদি কেউ দারচিনি, এলাচ এগুলো না দিতে চান, তো শুধুমাত্র একটা স্টার গরম মশলা দিলেই হয়ে যাবে বন্ধুরা। তো আমি স্টার গরম মশলাটা বাদ আমি এখানে দুইটা এলাচ আগে থেকেই থেতো করে নিয়েছি, সেটা দেব। আর দিয়ে নেব এই যে একটা দারচিনি। তো হয়ে গেল বন্ধুরা, এটাকে আমি এখন সিদ্ধ করব। তা প্রেশার কুকারে আমি 3টা সিটি দিয়ে নেব, তারপরে এই মশলাগুলো দিয়ে ফোড়ন হবে, ফোড়নটা দেখাবো। তো আমি এখন সিদ্ধ করতে চলে যাচ্ছি, সঙ্গেই থাকুন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আমি প্রেশার কুকারে করে সিদ্ধ হতে দিয়েছি, 3টা সিটি হবে, তারপরে আমি নামাবো। দেখুন আপনারা, সিটিটা আমি আপনাদেরকে শোনাতে চাচ্ছি, তো এখনও হচ্ছে না। তো বন্ধুরা, প্রথম সিটি এটা। তোমার ডালটা সিদ্ধ হয়ে গেছে, আমি আপনাদেরকে একটু দেখাবো। দেখুন, এই যে আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, এটাকে আমি এখন ফোড়ন দিয়ে নেব। তো দেখেন একদম ঘোটা ঘোটা হয়েছে, আমি এরকমই চাচ্ছিলাম, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা যদি কড়াইতে সিদ্ধ দেন তাহলে একটু চচ্চড়ি টাইপের থাকবে, সেটাও মজা লাগে, সেটা একটা ভিন্ন স্বাদ, আর এটা অন্যরকম। তো দেখুন, এখন আমি ফোড়ন দেওয়াটা দেখে বন্ধুরা, চলুন কড়াই চলে যাই। তো আমি চুলাতে কড়াই দিয়ে গরম করে সেটাতে তেল দিয়ে নিচ্ছি ফোড়ন দেওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি তার ভিতরে পেঁয়াজগুলোকে দিয়ে নেব। দিয়ে নেব রসুন থেতো করে নেওয়া, এটা একটু বেশ লাল লাল হলে তারপরে আমি এর ভিতরে 2টা শুকনো লঙ্কা আর গোটা জিরা দিব।
একটু মাঝখানে ফাঁকা করে এখন আমি দিয়ে নিলাম 2টা শুকনো লঙ্কা। এবার দিয়ে নেব গোটা জিরা, আপনারা চাইলে শুকনো মরিচ 2টা স্কিপ করতে পারেন, কিন্তু জিরাটা কিন্তু অবশ্যই দিতে হবে। বন্ধুরা এটা লাল হতে হতে আমি প্রেসার কুকার থেকে ডালটা একটা পাত্রে ঢেলে নিয়েছি। চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। এটা আরেকটু লাল হবে, আরেকটু এটা হতে থাকুক। চলুন আমি দেখিয়ে দিই। দেখুন কত চমৎকার। তো আমি শুধু আলু দিয়ে করেছি। নিরামিষ বলতে আপনারা এটার ভেতরে মিষ্টি কুমড়া, গাজর, তারপরে পেঁপে যা খুশি দিয়ে নিতে পারেন। দেখুন বন্ধুরা, দেখুন আমার এটা কিন্তু লাল লাল হয়ে গেছে। এবার আমি এটার ভিতরে ডালটা দিয়ে নেব। এরকম চামচ করে অল্প অল্প করে দিয়ে নেব বন্ধু। চুলার আঁচটাকে আমি কমিয়ে নিয়েছি। চুলার আঁচটাকে একটু বাড়িয়ে দেব। তো বন্ধুরা দেখুন কত সুন্দর চমৎকার দেখতে হয়েছে। বাসায় করে দেখবেন, খেতে অত্যাধিক স্বাদের এই রেসিপিটি। এর থেকে ঘন রাখলে ভালো লাগবে না বন্ধুরা, এতটুকুই ঘন পারফেক্ট। তো আমি সবটুকু দিয়ে নিলাম। শেষে আমি একটু লবণটা চেখে দেখব। এবং জাল ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো বন্ধুরা আমার আর একটু লবণ লাগবে, আমি এখন একটু লবণ দিয়ে নেব। তো বন্ধুরা এটা জাল ওঠা পর্যন্ত অপেক্ষা করুন, সঙ্গেই থাকুন। তো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এটাকে আমি এখন সার্ভ করব, টেবিলে দেব। তো দেখুন আলুগুলো কিন্তু সুন্দর গলে একদম দারুণভাবে গলে গেছে। তো বন্ধুরা দেখুন কমপ্লিট হয়ে গেছে। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন বন্ধুরা। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।